ঘুম থেকে উঠার পর সবার প্রথমে আমার যেটা কাজটা হয় সেটা হয় ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করা। আর গতকালকে নেট লাগাইনি, কেন কি গুড নাইট জ্বলিয়েছিলাম তার জন্য। আর উঠার পর না কিছুক্ষণ বসবো, তারপরে আমি আস্তে আস্তে করে বিছানার থেকে নামি। এটা মানে আমার অভ্যেস বলতে পারো আরও। এটা আমার মানে ফট করে আমি উঠতে পারি না। সো যাই হোক, গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। সো তারপর সেকেন্ড কাজটা হলো বিছানাটা গুছিয়ে নিই আমি, কেন কি বাসি বিছানা বেশি দেরি রাখাটা ভালো না। আর 3 নম্বর কাজটা হলো জল খাওয়ার। এখানে আমি প্রত্যেক দিন মানে মর্নিংয়ে 1 গ্লাস জল খেয়ে নিই। দু গ্লাস তো খেতে হয়, বাট আমি 1 গ্লাসে খাই। বাসি মুখে খাওয়াটা ভালো। এখন ব্রাশটা করিনি। দেখো আজকেও ওয়েদার খারাপ, ভালো লাগে না একদম, আর ভালো লাগে না। যেদিনে ভাবি একটু রোদটা দেবে সেদিনটা এরকম। আজকে হেনাও ভিজিয়েছিল। পাখির কি শব্দ, কি ভালো লাগে না। আজকে বাজারেও যাওয়া আছে, বিহুর বাজার করবে আন্টি। এরকম ওয়েদারটা থাকলে বিকালবেলা বের হতে পারবো ডাউট আছে। সো এনিওয়েজ যাই আর ব্রাশটা করে আসি। আজকে ব্রেকফাস্টে হবে চাউমিন। সো আন্টি এদিকে রেডি করে নিচ্ছে চাউমিনের জন্য। আর এদিকে হেনা ভিজিয়ে রেখেছিলাম, লালটা হলো আমার, কালোটা হলো আন্টিও লাগাবে আজকে। সো আজকে যেহেতু সানডে, সো আন্টি বলল যে প্রত্যেক দিনে তো রুটি খাই, চল আজকে চাউমিন খাওয়া যাক। সো আমি বললাম হ্যাঁ, আমারও না প্রত্যেক দিন রুটি খেতে ভালো লাগে না। সো তাই আজকে আমরা চাউমিন খাবো। কড়াইটা না যত পরিষ্কার করলো আবার কালোই হয়ে যায়। সো প্লিজ গাইস একটু ইগনোর করবে তোমরা। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। অ্যালোভেরা মানে একদম মোটা মোটা হয়েছে। আমাদের বাড়িতে না, কাদের বাড়িতে বলতেছি, যা পড়েই গেল। দেখো না গাইস, মানে এত সুন্দর আর এত মোটা মোটা, দেখতে পাচ্ছ? মানে এগুলো হচ্ছে সনদের বাড়ি। গতকালকে গেছিলাম সনদের বাড়িতে। সো দিদি বাইরে দাঁড়িয়ে ছিল, তো ফট করে নজর গেল, বলছি বাপরে এতগুলি অ্যালোভেরা উঠেছে ওদের বাড়িতে, আর এত সুন্দর করে উঠেছে, দেখে লোভ লেগে গেছে সিরিয়াসলি। মানে আমি তো ইউজ করি না অ্যালোভেরা। সো দিদি দুটো দিয়েছে, নিয়ে যা। আর সেটাই দেখো না এত মোটা মোটা। আমি এরকম মোটা মোটা কিন্তু আমি সত্যি বলবো মানে মানে সামনের থেকে ফার্স্ট টাইম এরকম দেখেছি। নইলে আমি ভিডিওতেই দেখি বেশিরভাগ এরকম মোটা মোটা আরও। কেন কি এখানে কারোর বাড়িতে আমি সেরকমটা দেখিনি। আমাদের আছে, যদিও আছে, মানে কি যে আমার তো একটা আছে, এটার থেকে আমি অনেক কেটে কেটে লাগিয়েছি, কিন্তু এখন কয়েকটাই আছে। এটার থেকে আমি অনেক লাগিয়েছি। এখানে আবার উঠতেছে একটু ছোট্ট একটা, ছোট্ট করে একটা উঠতেছে। আমারটা তো কোথায় এরকম মোটা নেই না, কত ডিফারেন্স দেখি তো ম্যাচ করে। কত মোটা আর কত অনেক ডিফারেন্স হচ্ছে। তো সেটাই আরও ভাবলাম একটু দেখাই তোমাদেরকে। তোমরা হয়তো দেখেছো, তোমাদের বাড়িতে থাকতেও পারে, বাট আমি এরকমটা দেখিনি কখনো। সো কালকে লাগিয়েছিলাম মুখের মধ্যে। অনেক কাজের জিনিস অ্যালোভেরাটা, চুলে লাগালেও ভালো হয়। তো সেটাই যাই, এখন ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টটা করে দেন চাউমিন হয়ে গেল রেডি, আর খেতে অনেক টেস্ট হয়েছিল। যাই হোক, অনেক দিন পর সকালে চাউমিন খেয়েছি, বেশ ভালোই লাগলো। সো চাউমিনটা খেয়ে এরপর হেনাটা লাগিয়ে নেব। তো হেনা লাগিয়ে নিয়েছি, আর আন্টি লাগিয়ে দিয়েছে। আন্টি আমাকে লাগিয়ে দিয়েছে, আমি আন্টিকে লাগিয়ে দিয়েছি। আর এত ঠান্ডা লাগছে না এখন, মানে অনেক ঠান্ডা লাগতেছে। হেনাটা লাগালে মানে মাথাটা পুরো ঠান্ডা হয়ে যায়। এতদিন বৃষ্টি পড়ছিল দেখেই, সো আমি তার জন্য লাগাইনি। আমি সে না যেদিন রোদ দেবে সেদিনে লাগাবো, আর জলদি শুকিয়েও যাবে। গতকালকে রোদ দিয়েছিল, তো আজকে ভেবেছি রোদ দেবে। ওয়েদার রিপোর্ট চেক করেছিলাম, আজকে রোদ দেখাচ্ছিল। সেটা দেখেই আমি গতকালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। বাট দেখো আজকে আবার মানে ওয়েদারটা খারাপ করে দিল। এতদিন লাগাইনি আমি, যে না যেদিন রোদ দেবে সেদিনে লাগাবো, আর আজকে লাগাতে গেছি তো আবার এই কি একদম রাগে উঠে যাবে। অনেক ঠান্ডা লাগতেছে, এখন 2 ঘন্টা তো রাখতে হবে। বৃষ্টি তো আবার স্টার্ট হয়েই গেছে। বাচ্চাগুলোকে নিয়ে ঘুমাচ্ছে। এদিকটা এনে দিয়েছে, সেদিন দেখিয়েছিলাম না, ওই সাইডে ছিল। মানে বৃষ্টি পড়ছে, ঠান্ডাও লাগবে ওদেরকে। সব ভাইরা 2 ভাই মিলে কম্বল বিছিয়ে দিয়েছে যাতে ওদের ঠান্ডা না লাগো। সেটাই আরো 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা রাখার পরে তারপরে স্নানটা করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। বাজে এখন বিকেলের 6টা। সো রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য, বাজারে ব্যাগ নিয়ে নিলাম। চলো এবার যাওয়া যাক। আর বৃষ্টি পড়ছে, তথাপিও বৃষ্টির মধ্যে বের হয়ে যাব আন্টি আর আমি।
আন্টি চলো, তুমি একটা ছাতা নাও। হয়ে যায়, যা হবে দেখা যাবে। ছাতা নিয়ে উপায় নেই, ব্যর্থ হতে হবে, নইলে আর ঘরে বসে থাকলে হবে না, অনেক বাজার করা আছে। তো চলো গাইস যাই বাজারে, ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের যে আন্টি। চলো। কি ওইটা? হ্যাঁ, 10 টাকা মুঠা এটা দিগা মুঠেই দিবেন। এক মুঠা কপালে লাগো। 10 টাকা হইব না? 10 টাকা দিবে। আর ইয়ে ব্যাগ 30 টাকা এটা, দুটো 50 টাকা পাবো। একটা দেন। আর এটা কি করবেন? 10 টাকা পিস। আমার ঠিক আছে বাবু, রাতে দুটা দিয়া। এটা আপনার আমার কত হইলো? তরালি ভালো না হয় আমার কত? লাও ভাই আন্টি মাছ নিবা না? মাছ নিবা, ঠিক আছে চলো। ইসরে বাবা, পুরো কাদা হয়ে গেছে। এখানে তো দাম কত যাচ্ছে? নেখায়ো মোৰ ল'ৰাকেইটা নেখায় পটল নিজে দিগদাৰ হয় বিট কি কৰিব খায় এনেও ইমান তেজ হৈ আছে আৰু বেছি তেজ হৈ পেলাই লাভ নাই ডাঙবুলি কেনেকুৱা 20 টকা কি এইখিনি কত কম? কি হবে এটা দিয়া? আৰু মিক্স চব্জিটো বনাব না অকল কৈ নিয়া যায় 60 লোৱা বৃষ্টির জন্য বাজারটা একটু ফাঁকা ফাঁকাই ছিল, নইলে অনেকটাই ভিড় থাকে বিহুর সময়। সো যাই হোক, এবার চলে আসলাম মাছ বাজারে মাছ নিতে। আর এদিকে মাছটা একটু বড় সাইজের উঠিয়ে নিয়েছিল। সো আন্টি বলল এত বড় সাইজের লাগে না, ছোট দেখে উঠাও, কেন মানুষ কম আছে। ডগা লাগবে না আন্টি? ডগা মিষ্টি কুমড়ের ওই এখানে আছে দেখছি না করলে এখানে কুমড়োর ডগা লেগেছিল, বাট এখান থেকে নেব না, আমাদের বাড়ির সামনে একজন বসে সবজিওয়ালা, সো ওখান থেকে নিয়ে নেব। আর আন্টি এখানে একটু রেশন দোকানে ঢুকে পড়েছে কিছু লাগে করে। সো আর এদিকে ব্লগিং করছি, একটু অসুবিধাও হচ্ছিল, মানে বৃষ্টি পড়ছে, এক হাতে সবজির ব্যাগ। সো যাই হোক, একটু করে করলাম আরও ব্লগটা। বা ও আন্টি জিকা দেখো না, কি মোটা মোটা। বা অনেক সুন্দর সুন্দর সবজি এসেছে। বজাৰটো একেই দাম ইয়াতো একেই দাম নহয় 80 টকা মই সুধি আহিলোঁ মই ইয়াত আমাৰ সঁচাকৈ পাম বুলি আহিলোঁ এর আগে তো চার্লি বাজার থেকে কিছু কিছু সবজি নিয়েছিলাম, দেখেছিলে তোমরা। সো এবার চলে আসলাম এখানে সবজির দোকানে। সো এখান থেকে আন্টি মানে সবসময় সবজি নিয়ে থাকে, তার জন্য এখানে এসে পড়েছি। আর এই সবজি দোকানটা হয়েছে কৃষ্ণা গলি একদম পাশে। এখান থেকে মানে নিলে কি হয়, দামটা একটু কমিয়ে দেয়। সো তাই এখান থেকে এখন যা যা সবজি লাগে নিয়ে নেবো। আমিও দেখছি আরও কী লাগে, সব আন্টিকে মনে করিয়ে দিচ্ছিলাম। ৰঙালাওটো যে বাপ আন্টি এইটা দেখো, সৰু সৰু নাই কাটটা দিব তো, তোমার যতটুকু লাগে
বহুত বড় বড়। কুমড়ো সাইজগুলো দেখে তো আমি অবাক, বাপরে অনেক বড় বড়ই ছিল, দেখতেই পারলে তোমরা। বাট কুমড়ো নিইনি, কেন কি বাড়িতে আছে তার জন্য নেওয়া হয়নি। সো হয়ে গেছে আমাদের এখানে বাজার আরও। ব্যাগে হইব না কোনটা? সবজিগুলো? কোন দিয়েছি? তোমরা? খালি তো এটা। আরে যেরকম না। আচ্ছা আমি এটা নিয়ে নেব, এটা আমি নিয়ে নেব। বাবা রে, এটা নিতে না? এটা নেবো আমি। এই ড্রাই ড্রাই দিয়ে এটা কিন্তু ড্রাই তার দিবি হালকা করে এই দুটো হারাম ইমান দীঘল দীঘল নহয়, মানুহৰ গায়ে চায়ে লাগি গৈছে। বন্ধ আন্টি, আস্তে দেখো। না পাততে আর এই রাস্তাটা দিয়ে। আছে দেওয়া হ'ল আৰু এই জেগাটা মানে কি হৈছে জানো, ৰাস্তাটা উল্টা হৈ গৈছে না, গোটেই জলগুলি বাজার তো হয়ে গেছে না, মানে ওইটাই। এখানে তো একটু কমে নিছে না সবজির দামগুলা। এখন তো 140 টাকা করছি, আমি 230 টাকা দিচ্ছি তবু মানছে মানে। আন্টি আমার চুল দেখো লাল লাল লাগতেছে। হ্যাঁ এটা কয়েকদিনে থাকবো, বহুত ভাল লাগে গ্লেজ দে যে। হ্যাঁ আবার আসছে পড়ছে বৃষ্টি, কিছু না, আমরা ঘর পেয়ে গেছি, সবজি বাজার হয়ে গেছে। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি সবজি নেওয়া হয়েছে আমাদের। ফটাফট করে আগে বাড়িতে যাই। হ্যাঁ বাড়িতে আসে দেখতে পারলাম যে ফুচকা, ওয়াও, দেখে তো ভালো লেগে গেছে। বড় ভাই এখানে রেডি করছে, অনেক দিন ধরে বলে এনে রেখেছিল, ও বলে বানাতেই ভুলে যায়। সো এখানে 3 রকমের জল আছে, এটা হচ্ছে তেঁতুলের, আরেকটা আছে খেজুরের, এই যে এটা, আরেকটা আছে টমেটোর কিসে বলো। সো এখানে রেডি করছে। তারপরে চা খাই। যাই হোক, যেরকম তেরম করে আমাদের বাজারটা হয়ে গেল শান্তি। আর এখন তো দেখালামই ভাই বানাচ্ছে, রেডিমেড ফুচকা এনেছিল আর জলটা রেডি করছে, খাবো টেস্টি টেস্টি। আর এদিকে আমার রুমের কন্ডিশন একটু খারাপ গাইস, মানে কি করেছি না, এখন তো রুমে কেউ নেই, তো একটা বেডের উপরে আর একটা বেডটা উঠিয়ে রেখেছি, এখন তো কেউ নেই। আর নতুন মেয়ে তো এখন মানে আসতে টাইম লাগবে, কেন কি আমাদের রুমটা তো বানাবে আন্টি, বানানোর পর তারপর আবার কেউ নতুন মেয়ে আসবে, নইলে সাপনাও আসতে পারে। সো তার জন্য প্লিজ তোমরা রুমটাকে একটু ইগনোর করবে। আর এদিকে আমার চুল দেখো না গাইস, ওয়াও পুরো রেড রেড লাগছে, যে আজকে হেনা লাগিয়েছিলাম যে পুরো রেড হয়ে আছে, কি ভালো লাগছে। বাট এটা 2-3 দিন থাকবে, আবার চলে যাবে, সেটাই তখন আন্টিকে বলতেছিলাম রাস্তাতে, পুরো রেড হয়ে গেছে। চলো ফুচকাটা খেয়ে নিই আগে। তো ফুচকা খেয়ে নিলাম, আর টেস্ট লেগেছে খেয়ে, এত ভালো লেগেছে। তো চলো এবার তোমাদেরকে কি কি বাজার করে এনেছি সেগুলো একটু দেখিয়ে দিই। সো এখানে হয়েছে লঙ্কা, এখানে আছে পটল আর ধনিয়া পাতা, তারপর হলো ঝিকা, ভেন্ডি, তারপরে হলো টমেটো। আর টমেটো এখানে কাঁচা আর পাকা মানে দুটা মিক্স করে এনেছি, কেন কি আজকালে দেখবে টমেটোগুলো জলদি পেকে যায় না, তার জন্য আন্টি একটু কাঁচা কাঁচা দেখে নিয়েছে, ফ্রিজে রাখলেও কিন্তু জলদি বলে তরালি। তোমরা কে কি বলো, যদি পারো আমাকে জানাবে, আমরা এটাকে তরালি বলি। তারপর এখানে আছে মাছ, এখানে তো ওই যে করলা, তিতা করলা বলি আমরা, এখানে আছে বরবটি। সো বাস এটাই হলো আমাদের বিহুর বাজার। আরও কেন কি মানুষ বেশি নেই, পিজিতে এখন মেয়েরা নেই, সবাই বাড়িতে গেছে, সো খুব বেশি একদম বাজার করেও লাভ নেই, নষ্টই হয়ে যাবে, তার জন্য এতটুকু মানে সাফিসিয়েন্ট, আর দরকার নেই। এটা কি বলে, সজনে যেটাকে ডাটা বলে, সজনের ডাটা একটু দরকার ছিল, সেটা ভাইরা গিয়ে নিয়ে এসে যাবে, সো হয়ে যাবে। আরও এটাই আমাদের বিহুর বাজার। তো যাই হোক, বাজারটা হয়ে গেছে, আরও কিছু কিছু তো লাগবে, সেগুলো ভাইরা বাজার করে নিয়ে আসবে কালকে গিয়ে, তো সেটাই। আর এটা কি বলে, সজনে ডাটা আমার খেতে খুব বেশি ভালো লাগে, তোমাদের ভালো লাগে? আমার তো খুবই বেশি ভালো লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো এই ব্লগটা যদি তোমাদের একটুকুও ভালো লাগে থাকে, সো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস। তো চলো দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে।